من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: لو كنت آمرا أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها. رواه الترمذي. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قيل يا رسول الله أي النساء خير؟ قال: التي تسره إذا نظر وتطيعه إذا أمر ولا تخالفه في نفسها ومالها بما يكره، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বজাহানের পালনকর্তা, সৃষ্টিকর্তা, দিন এবং রাত্রের পরিবর্তনকারী, আমাদের জীবনদাতা, মৃত্যুদানকারী, রিজিকের মালিক, হায়াতের মালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, তার ফরজকৃত জুমার সালাত আদায়ের লক্ষ্যে জামে মসজিদে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক সকল নবী এবং রাসূলগণের প্রতি, বিশেষ করে সর্বকালের সর্বযুগের আদর্শ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যার পরে দুনিয়াতে আর কোনো রাসূল বা নবীর আগমন ঘটবে না, যিনি খাতামুল আম্বিয়া, রাসূলগণের সর্বশেষ রাসূল, যে রাসূলের আদর্শ অনুসরণ করার মধ্যেই রয়েছে দুনিয়াবী কল্যাণ এবং পরকালের মুক্তি। সেই রাসূলের প্রতি দুরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের পবিত্র জুমার খুতবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, মা বোনেরা এবং আমাদের খুতবা যারা দূর থেকে শুনবেন, সকলের প্রতি উদারত আহ্বান জানাবো, আপনারা মনোযোগ সহকারে আলোচনা শোনার চেষ্টা করবেন এবং এই আলোচনাতে আমার জীবনে প্রয়োগ করার মতন যে বিষয়গুলি থাকবে সেগুলি যেন আমি স্মরণ রেখে আমল করতে পারি, ওই নিয়তে আমরা আলোচনাটা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমান সময়ে এমন একটি সময় আমরা অতিবাহিত করছি, যেই সময়টাতে দুনিয়ার সর্বত্র ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, আর সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, সর্বক্ষেত্রেই সকলের একটা অভিযোগ যে আমরা অশান্তি এর মধ্যে রয়েছি। পারিবারিক শান্তি নেই, সামাজিক শান্তি নেই, রাষ্ট্রীয় শান্তি নেই, নিরাপত্তা নেই, এই যে অভিযোগগুলি দেখা যায়। এবং একটি পরিবারের সদস্য একে অপরের সাথে যে সম্পর্ক থাকা দরকার, ভালোবাসার সম্পর্ক, আনুগত্যের সম্পর্ক, এই সম্পর্ক আজ ছিন্ন হয়ে গিয়েছে। এই সম্পর্কের বেলায় টানাপোড়েন দেখা দিয়েছে। পিতা সন্তানের ব্যাপারে অভিযোগ করে যে সন্তান আমার কথা শোনে না, স্ত্রী স্বামীর ব্যাপারে অভিযোগ করে যে স্বামী আমার দেখাশোনা করে না, স্বামী স্ত্রীর ব্যাপারে অভিযোগ করে স্ত্রী আমার আনুগত্য করে না। আমরা যদি রাষ্ট্রীয় যেই রিপোর্ট রয়েছে তা অনুসন্ধান করতে যাই, তাহলে দেখা যাবে দৈনিক একটি নির্দিষ্ট পরিমাণে হারে তালাকের ঘটনা, বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে স্বামী এবং স্ত্রীর মাঝে। এই যে বিবাহ বিচ্ছেদ বা তালাকের যেই
ঘটনাগুলি ঘটছে এর মৌলিক কারণগুলি কি, সেটা যদি আমরা লক্ষ্য করতে যাই তাহলে হয়তো আমরা খুঁজে পাব স্বামী এবং স্ত্রী পরস্পরের যে অধিকারগুলি রয়েছে, যেই দায়িত্বগুলি রয়েছে, সেগুলি হয়তো স্বামী তার দায়িত্ব যথার্থভাবে আদায় করছে না, স্ত্রী তার দায়িত্ব যথার্থভাবে আদায় করছে না, যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ দেখা দিয়েছে, দ্বন্দ্ব দেখা দিয়েছে, বৈবাহিক জীবন আনন্দে উপভোগময় হওয়ার পরিবর্তে বিষাদ বেদনায় পরিণত হয়েছে। এর মৌলিক কারণ হলো প্রত্যেকের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব সম্পর্কে সচেতন না হওয়া। তো আজকে আমরা এরকম দায়িত্বর মধ্য থেকে হুকুকুজ জাওজি আলা জাওজিহি অথবা হুকুকুজ জাওজি আলা জাওজাতি, ইসলামের বিধান অনুযায়ী স্বামীর কি অধিকার রয়েছে স্ত্রীর উপর, এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তীতে আমরা আবার স্ত্রীর কি অধিকার রয়েছে স্বামীর উপর সেটা নিয়েও আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটি পরিবারের পারিবারিক বন্ধন কতটুকু মজবুত হবে সেটা নির্ভর করে পরিবারের সদস্য প্রত্যেকে নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন কিনা। যদি প্রত্যেকেই নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে নিজের দায়িত্ব পালন করে তাহলে ওই পরিবারে কলহ দ্বন্দ্ব দেখা দিবে না, কোনো ধরনের বিচ্ছেদের ঘটনা পরিলক্ষিত হবে না। সেই আলোকে আমরা আজকে আলোচনা করব একজন স্ত্রী হিসাবে আমার কি দায়িত্ব কর্তব্য রয়েছে আমার স্বামীর ব্যাপারে, আমার স্বামী আমার কাছ থেকে কতটুক অধিকার এর দাবি রাখে, কতটুক সে আমার কাছ থেকে সেবা পাবে, কি অধিকার তার রয়েছে আমার উপর, এ সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলেই আমরা পুরুষ এবং নারী, মা বোন এবং মুসল্লিবৃন্দ সকলেই গুরুত্ব সহকারে আলোচনা শোনার চেষ্টা করবেন। আমরা যারা স্বামী রয়েছি আমরা যেন আমাদের স্ত্রীদেরকে এই সমস্ত গুণে গুণান্বিত হওয়ার ব্যাপারে উৎসাহ প্রদান করতে পারি। আমরা মা বোনেরা যারা রয়েছি যে সমস্ত বিষয় এখানে আলোচনা করা হবে এই গুণগুলি যদি আমার মাঝে না থাকে তাহলে আমি যেন এই গুণগুলি নিজের ভিতরে ধারণ করি, যাতে করে আমার পারিবারিক জীবন, বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন সুখময় হয়, আনন্দময় হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী যেন আমরা নিজের জীবনকে পরিচালিত করতে পারি। বৈবাহিক সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা একটা পবিত্র সম্পর্ক। ইসলাম এই সম্পর্কের বাহিরে পুরুষ এবং নারীর জৈবিক চাহিদা মেটানোর আর কোনো মাধ্যম রাখেনি। অর্থাৎ অবৈধ পন্থায় পুরুষের এবং নারীর জৈবিক যে চাহিদা রয়েছে সেটা মেটানোর হালাল এবং বৈধ পন্থা হলো স্বামী স্ত্রীর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া। বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর একজন মেয়ে তার বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে তার স্বামীর গৃহে আগমন করে, নতুন এক সম্পর্কের সূচনা হয়, একজন অপরিচিত মানুষের সাথে জীবনযাপনের সূচনা হয়। এই সূচনা লগ্ন থেকে যদি আমার যে দায়িত্ব রয়েছে আমি যদি একজন স্ত্রী হিসাবে সেই দায়িত্বগুলি যথার্থভাবে পালন করি তাহলে আমার এই দাম্পত্য জীবন, ওই বৈবাহিক জীবন সুখময় হবে এবং পরকালেও আমরা একসাথে জান্নাতের অধিবাসী হতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পারিবারিক জীবন সম্পর্কে স্বামী স্ত্রীর সম্পর্কের বিধান উল্লেখ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুন নিসাই উল্লেখ করেন, আর রিজালু কওয়ামুনা আলান নিসাই, পুরুষ জাতি, পুরুষেরা নারীদের পরিচালক, নারীদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠাকারী। অর্থাৎ পরিবারের ভিতরে পরিচালক কে হবে, কর্তৃত্ব কার হাতে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রিজালু কওয়ামুনা আলান নিসাই, পুরুষেরা নারীদের তত্ত্বাবধায়ক, নারীদের পরিচালক, নারীদের পরিচালনা করার দায়িত্ব পুরুষদের হাতে। এই দায়িত্ববার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর হাতে অর্পণ করেননি যে স্ত্রী স্বামীকে পরিচালনা করবে, এই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীকে দেয়নি, স্বামীকে দিয়েছেন। কেন? কোন বৈশিষ্ট্যের কারণে, কোন ক্ষমতা বলে, কোন অধিকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে দায়িত্ব দিলেন নারীকে পরিচালিত করার? এর পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন,
বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিগতভাবে পুরুষদেরকে নারীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। কিভাবে? পুরুষের মেধা নারীর মেধার চাইতে তীক্ষ্ণ হয়, ধারালো হয়। পুরুষের শারীরিক শক্তি নারীর শারীরিক শক্তির চাইতে বেশি হয়। উপার্জনের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষের কাঁধে দিয়েছেন। এই যে জাতিগতভাবে পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃত্বের চাবিকাঠি দিয়েছেন পুরুষের হাতে। আর কি? ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষ যে নারীর উপর তত্ত্বাবধায়ক, পুরুষ যে নারীর পরিচালক, এর আরেকটি কারণ হলো পুরুষেরা নারীর পিছনে নিজেদের অর্থ ব্যয় করে। ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ইসলাম একজন নারী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তার যাবতীয় খরচের দায়ভার স্বামীর স্কন্ধে দিয়েছে। উপার্জন করার দায়িত্ব স্বামীর। স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা, তার পানাহারের ব্যবস্থা করা, বাসস্থানের ব্যবস্থা করা, তার পোশাক পরিচ্ছেদের ব্যবস্থা করা, তার নিরাপত্তার ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা, সকল দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষের স্কন্ধে দিয়েছেন। স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর যাবতীয় ভরণ পোষণের ব্যবস্থা করা। এই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে দেয়নি। নারীর দায়িত্ব হলো তার স্বামীর পরিবারের সদস্যদের দেখাশোনা করবে, সন্তানদের দেখাশোনা করবে, স্বামীর সম্পদের দেখাশোনা করবে, স্বামীর হক যথার্থভাবে আদায় করার চেষ্টা করবে। এই ক্ষেত্রেও আজ আমরা হয়তো বুঝে না বুঝে বিধর্মীদের প্ররোচনায় পা দিয়ে অনেক নারীরা দাবি করি আজ আমরাও কি করব, কর্মস্থলে যোগ দিব। স্বামী যদি চাকরি করতে পারে তাহলে আমি কেন চাকরি করতে পারবো না? এই দাবি আমাদের অনেক মা বোনেরা না বুঝে করার চেষ্টা করে। ইসলাম আপনাকে রানীর মর্যাদা দিয়েছে। ইসলাম মহিলাদেরকে রানীর মর্যাদা দিয়েছে। রাজা যেমন রাজত্ব পরিচালনা করে, তার রানী হিসাবে যেমন নিজেকে গর্ব করে তার স্ত্রী, কেন? তার কোনো কষ্ট করতে হয় না। রাজা তার ধনভাণ্ডার থেকে খরচ করে তার জীবিকা নির্বাহের ব্যবস্থা করে। অনুরূপভাবে ইসলাম প্রতিটি নারীকে নারীর রানীর মর্যাদা দিয়েছে। কেন? আপনার খাবারের দায়িত্ব, পোশাক পরিধানের দায়িত্ব, বাসস্থানের দায়িত্ব, চিকিৎসার দায়িত্ব সব আপনার স্বামীর। আপনি কেন নিজেকে চাকরানির স্তরে নিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হচ্ছেন? বিধর্মীদের প্ররোচনায় পড়ে আপনি দাবি করছেন আমার স্বামী যদি কাজ করতে পারে তাহলে আমি কেন কাজ করতে পারবো না? এখন স্বামী এবং স্ত্রী উভয়ে যদি চাকরি করে তাহলে তাদের দুজনের মাধ্যমে যে সন্তান দুনিয়াতে এসেছে তার দেখাশোনা কে করবে? দেখা যাবে কাজের বুয়া যে রয়েছে তার কাছে আমি আমার সন্তানদেরকে রেখে যাচ্ছি। অফিস টাইম হয়ে গেলে স্বামীও প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছে, স্ত্রীও বাসা থেকে বের হয়ে যাচ্ছে। সন্তান আদি হয়তো মহিলা কাজের মেয়ে অথবা অন্য কারো কাছে রেখে গিয়েছে। অথচ মায়ের দায়িত্ব ছিল স্বামী যখন উপার্জনের জন্য বাহিরে যাবে তাদের সন্তানদের দেখাশোনা করা, আদব শিক্ষা দেওয়া, তালিম তারবিয়াত দেওয়া। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরচের দায়িত্ব পুরুষের কাঁধে দিয়েছেন এবং এই খরচের দায়িত্ব পুরুষের কাঁধে থাকার কারণেই পুরুষকে আলাদা দায়িত্ব দিয়েছেন নারীদেরকে পরিচালিত করার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসসালিহাতু, সুতরাং সৎ নারীরা কানিতাতুন, তারা আনুগত্যশীলা হয়, স্বামীর আনুগত্যশীলা হয় সৎ নারীরা। হাফিজাতুন লিল গায়বি, স্বামীর অনুপস্থিতিতে সে সংরক্ষণ করে, হেফাজত করে। বিমা হাফিজাল্লাহ, যেই জিনিস হেফাজত করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। অর্থাৎ স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী নিজের ইজ্জতের হেফাজত করবে, স্বামীর সম্পদ অন্যকে বিলিয়ে দিবে না, স্বামীর পরিবারের নিরাপত্তার দায়িত্ব, অর্থাৎ নিরাপত্তা বলতে স্বামীর পরিবারের সন্তানদের দেখাশোনা করা, স্বামীর ধন সম্পদের দেখাশোনা করা এবং নিজেকে হেফাজতে রাখা, এটাও সৎ এবং আদর্শ নারীদের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে দাম্পত্য জীবনের মৌলিক যে থিওরি সেটা উল্লেখ করেছেন যে পুরুষ হবে পরিচালক, তার অধীনে স্ত্রী পরিচালিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূলের মাধ্যমে স্ত্রীদেরকে
স্বামীর দায়িত্বের প্রতি সচেতন হওয়ার ক্ষেত্রে অনেক হাদিস আমাদেরকে শুনিয়েছেন। একজন স্ত্রী তিনি যদি স্বামীর সন্তুষ্টি অর্জন করতে পারে এবং আল্লাহর বিধানগুলি যথার্থভাবে পালন করতে পারে, তাহলে তার জন্য জান্নাত রেডি। জান্নাতের 8টি দরজা রয়েছে, 8টি দরজার যে কোনো একটি দরজা দিয়ে সেই স্ত্রী প্রবেশ করতে পারবে যদি আল্লাহর বিধানের পাশাপাশি স্বামীর আনুগত্য করে যেতে পারে। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজা ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফাকিলা লাহা উদখুলি আল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মহিলা, কোনো স্ত্রী যখন দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসের সিয়াম পালন করবে এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ স্বামী ব্যতীত অন্য কোনো পর পুরুষের সাথে কথা বলবে না, যোগাযোগ রক্ষা করবে না, আর অবৈধ সম্পর্কে জড়িত হবে না, স্বামীর আমানতকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, ও আতাআত যাওজাহা এবং স্বামীর আনুগত্য করবে, তাহলে আল্লাহ পুরস্কার হিসেবে তাকে কি দিবেন? কিলা লাহা, ওই মহিলাকে বলা হবে উদখুলিল জান্নাতা, তুমি জান্নাতে প্রবেশ করো, মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। অর্থাৎ একজন স্ত্রী আল্লাহর বিধান পালন করার পাশাপাশি যদি স্বামীর আনুগত্য করতে পারে, স্বামীকে সন্তুষ্ট রাখতে পারে, তাহলে তার জন্য পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে রাখবেন। সে জান্নাতের 8 দরজার যে কোনো এক দরজা দিয়ে কী করতে পারবে? প্রবেশ করতে পারবে। আমরা স্ত্রীর কি কি অধিকার রয়েছে সেগুলি আলোচনা করব। ভূমিকা স্বরূপ বোঝাতে চাচ্ছি যে স্বামীর আনুগত্য করা, স্বামীর অধিকার বাস্তবায়ন করার গুরুত্বটা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর অধিকার আদায়ের গুরুত্ব বোঝাতে গিয়ে মহিলাদেরকে লক্ষ্য করে বলেছেন, লাউ কুনতু আমিরান লি আহাদিন আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি কোনো মানুষকে আদেশ করতাম যে অন্য মানুষকে সেজদা করার, সেজদা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করতে হয়, আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য সেজদা করার বিধান নেই, সেজদার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি কোনো মানুষকে অপর মানুষের জন্য সেজদার আদেশ দিতাম, তাহলে মহিলাদেরকে আদেশ দিতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে, তারা যেন তাদের স্বামীর সম্মানার্থে সেজদা করে, লিআযমি হাক্কিহা লাহু, স্বামীর অধিকার এত পরিমাণে বেশি স্ত্রীর উপর যে আল্লাহকে যেমন সেজদা করা হয়, এমনভাবে আমি যদি মানুষের জন্য সেজদা করা বৈধ মনে করতাম, তাহলে স্ত্রীদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীকে কী করে? সেজদা করে। এ থেকে বোঝা যায় যে স্বামীর যে অধিকার রয়েছে সেটা সম্পন্ন করা, আদায় করা কতটা গুরুত্বপূর্ণ। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে কঠিন হুঁশিয়ারি উল্লেখ করেছেন, লা তাজিদুল মারআতু হালাওয়াতাল ঈমানি হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা। কোনো মহিলা, কোনো নারী ঈমানের স্বাদ ততক্ষণ পর্যন্ত আস্বাদন করতে পারবে না, ঈমানের মজা ততক্ষণ পর্যন্ত উপভোগ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার স্বামীর অধিকার যথার্থভাবে আদায় না করবে, বাস্তবায়ন না করবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা। একজন মহিলা ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পালন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার স্বামীর অধিকার যথার্থভাবে আদায় না করবে। সুতরাং ইসলামের বিধান অনুযায়ী স্বামীর যতগুলি অধিকার রয়েছে সেই অধিকারগুলি আমাদেরকে যথার্থভাবে আদায় করার চেষ্টা করতে হবে। আমরা একজন স্ত্রী হিসাবে স্বামী আমাদের কাছ থেকে কি কি
অধিকার দাবি রাখে, কি কি সুবিধা দাবি রাখে সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার তাআতুহু বিল মারুফি, সৎ কাজে, অন্যায়মূলক কোনো কাজ না এরকম ব্যাপারে স্বামীর আনুগত্য করা। স্বামী যদি স্ত্রীকে কোনো বিষয় আদেশ করে আর সেই আদেশটা যদি আল্লাহর বিধানের বাহিরে না যায়, তাহলে স্বামীর এই আদেশের আনুগত্য করা স্ত্রীর উপর ফরজ বা ওয়াজিবের অন্তর্ভুক্ত। তবে স্বামী যদি এমন বিষয়ে আদেশ করে যেই বিষয়টা আল্লাহর বিধানের বহির্ভূত, আল্লাহর অবাধ্যতার শামিল, সেই ক্ষেত্রে স্বামীর আনুগত্য করা যাবে না। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিকি, কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না খালেক বা স্রষ্টার অবাধ্য হয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধাচরণ করা ব্যতীত স্বামী যদি কোনো বিষয়ে আদেশ করে তাহলে আমাদেরকে সেই আদেশ পালন করতে হবে। এর কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীকে দায়িত্ব দিয়েছেন আমার পরিচালনা করার, আমার দেখাশোনা করার। এখন স্বামী যদি আমাকে কোনো বিষয়ে আদেশ করে তাহলে তার আদেশ পালন করার দায়িত্ব আমার। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এই বিষয়গুলি উল্লেখ করেছেন। তাহলে স্বামীর কোনো আদেশের বিরুদ্ধাচরণ করা, স্বামী যদি একদিকে বলে তার বিপরীত কোনো কাজ করা কোনো মহিলার জন্য, আদর্শ মহিলার জন্য বৈধ নয়। যে হাদিসগুলি আমরা উল্লেখ করেছি ওই হাদিসগুলি থেকেই এই বিষয়টা প্রতীয়মান হয়। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা, কোনো মহিলা ততক্ষণ পর্যন্ত তার রবের অধিকার আদায় করতে পারবে না, হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, ততক্ষণ পর্যন্ত তার স্বামীর অধিকার সে আদায় না করবে। আর স্বামীর অধিকারের মধ্য থেকে সর্বপ্রথম অধিকার হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর আদেশের বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করা। 2 নাম্বার যে বিষয়টা আমরা এখানে আলোচনা করব, যেইটা একজন স্ত্রী হিসাবে স্বামী আমার উপর অধিকার রাখে, আদামুল খুরুজ মিন বাইতিহি ইল্লা বিইذনিহি, স্বামীর অনুমতি ব্যতীত স্বামীর বাড়ি থেকে বের হওয়া যাবে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি একজন স্ত্রী, আমার স্বামী আমার জন্য একটি বাসস্থানের ব্যবস্থা করেছে, যেখানে আমাকে থাকার জায়গা দিয়েছে, আমার ভরণ পোষণের ব্যবস্থা করেছে। আমার স্বামীর অনুমতি ছাড়া আমি ওই ঘর থেকে বের হতে পারবো না। ইচ্ছা হলেই আমি বাজারে চলে যেতে পারবো না, ইচ্ছা হলেই আমি আমার বাপের বাড়িতে চলে যেতে পারবো না স্বামীর অনুমতি ছাড়া। এমনকি মসজিদে সালাত আদায় করতে আসলেও স্বামীর অনুমতি লাগবে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে লক্ষ্য করে বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দিরা, তোমাদের স্ত্রীরা যখন তোমাদের কাছে অনুমতি চাবে মসজিদে আসার জন্য, তোমরা তাদেরকে বাধা দিও না। অর্থাৎ মসজিদে আসতে গেলেও স্বামীদের অনুমতি লাগবে। তো ইবাদত করার জন্য আসতে যদি স্বামীর অনুমতি লাগে, তাহলে এই ইবাদত ছাড়া অন্য কোনো কাজে বাহিরে যেতে গেলেও স্বামীর অনুমতি লাগবে। এটা আরও অধিক গুরুত্বপূর্ণ। সুতরাং আমি যদি একজন আদর্শ স্ত্রী হিসাবে নিজেকে পরিচালিত করতে চাই, তাহলে আমার দায়িত্ব হলো, আমি যদি বাড়ির বাহিরে বের হই, কোনো প্রয়োজনে যদি যাওয়ার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই স্বামীর অনুমতি নিতে হবে। স্বামীর অনুমতি ছাড়া আমাদের ঘর থেকে বের হওয়া যাবে না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মহিলাদেরকে ডাক দিয়ে বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পূর্বের জাহিল যুগের নারীরা যেমনভাবে বাহিরে বের হয়ে নিজের সৌন্দর্য প্রদর্শন করত, সেভাবে তোমরা বাড়ি থেকে বের হইও না। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে ঘরে থাকার জন্য আদেশ করেছেন। সুতরাং নিষ্প্রয়োজনে, কোনো প্রয়োজন ছাড়া বাহিরে বের হওয়া যাবে না। কোনো প্রয়োজনে যদি যেতে হয় স্বামীর অনুমতি নিয়ে, পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে আমাদেরকে বের হতে হবে। সময় দিন যত যাচ্ছে আমাদের মুসলিম
পরিবার থেকে ইসলামের আদর্শ মেনে চলার যে একটা মনোভাব, সেটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। ইসলামের বিধান ছিল স্ত্রীর যদি কোনো বিষয়ের প্রয়োজন হয় স্বামীকে বলবে, স্বামী তার জন্য সেটা বাজার থেকে নিয়ে এসে দিবে। এখন অবস্থা এরকম হয়ে গিয়েছে যে কোনো কিছু প্রয়োজন হলে, মার্কেট করার প্রয়োজন হলে, কোনো কাপড়ের প্রয়োজন হলে, কোনো সরঞ্জামাদের প্রয়োজন হলে স্ত্রী নিজেই বাড়ি থেকে বের হয়ে বাজারে গিয়ে দোকান থেকে জিনিসগুলি ক্রয় করার চেষ্টা করে। ইসলামের আদর্শ হলো কোনো প্রয়োজন দেখা দিলে, নিরুপায় হলে মহিলারা বাড়ি থেকে বের হতে পারবে পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে, অন্যথায় তারা বাড়িতেই অবস্থান করবে। সুতরাং একজন আদর্শ নারী হিসাবে, আদর্শ স্ত্রী হিসাবে আমার বাড়ি থেকে কোনো প্রয়োজনে যদি বের হতে হয় তাহলে অবশ্যই আমাকে স্বামীর অনুমতি নিতে হবে। আমি যদি স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হয় তাহলে স্বামীর অধিকার লঙ্ঘন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় আমাকে দাঁড় হতে হবে, হিসাব দিতে হবে। তৃতীয় নম্বরে যে অধিকারের কথা আমরা বলবো সেটা হলো আদামুল ইযনি লি আহাদিন বিদুখুলি বাইতিহি ইল্লা বিইযনিহি। স্বামীর বাড়িতে স্বামীর অনুমতি ব্যতীত কোনো পুরুষকে প্রবেশ করতে দেওয়া যাবে না। আমার স্বামীর বাড়িতে আমি অবস্থান করছি, সেই বাড়িতে স্বামীর অনুমতি ব্যতীত কোনো পুরুষকে আমি ঢোকার অনুমতি দিতে পারি না। কেন? কোনো পুরুষকে অনুমতি দেওয়ার মাধ্যমে যেই পরিণামটা পরিলক্ষিত হয় সেটা স্পষ্ট হারামের অন্তর্ভুক্ত। এজন্য অন্য হাদিসে আসছে যে কোনো মহিলা এমন কোনো পুরুষকে তার বাড়িতে আসার অনুমতি দিবে না যেই পুরুষের তার বাড়িতে আসাটা তার স্বামী অপছন্দ করে। অর্থাৎ গায়রে মাহরাম কোনো পুরুষকে কোনো মহিলা তার বাড়িতে আসার অনুমতি দিতে পারে না। লক্ষণীয় বিষয়, স্বামী বাড়ির বাহিরে রয়েছে, এখন ঘরে কোনো জরুরি কাজ করার প্রয়োজন, কারেন্টের কাজ হতে পারে, গ্যাসের চুলার কাজ হতে পারে, ফ্রিজের কাজ হতে পারে, ওয়াইফাইয়ের কাজের জন্য মিস্ত্রি আসার প্রয়োজন হতে পারে। এই ক্ষেত্রে ঘরে অন্য কোনো নিরাপদ মানুষ উপস্থিত না রেখে শুধুমাত্র ওই সমস্ত পুরুষদেরকে ঘরে ঢোকানোর জায়েজ নেই। অর্থাৎ একটি বাড়িতে একটি মহিলা শুধু রয়েছে, একজন মিস্ত্রি বাড়িতে আসা দরকার, ওই পুরুষ এবং শুধু মহিলা এই বাড়িতে অবস্থান করবে, এটা জায়েজ নেই। হ্যাঁ, আপনার সাথে আপনার ছেলে থাকতে পারে, আপনার মা থাকতে পারে, আপনার বোন থাকতে পারে। স্বামীর অনুমতি নিয়ে কোনো কাজের জন্য কোনো পুরুষকে আমরা বাড়িতে আনতে পারি, তবে নিজের নিরাপত্তাটা রাখতে হবে। অনেক সময় দেখা যায় আমরা হয়তো অসতর্কবশত, বর্তমানে অনেক সময় ডেলিভারি ম্যান আসে, অথবা আমার কোনো কাজের জন্য কোনো মিস্ত্রি বাড়িতে আনার প্রয়োজন হয়, বাড়িতে কোনো পুরুষ নাই, শুধুমাত্র মহিলা একাই রয়েছে। এই পরিস্থিতিতে যদি এই পরপুরুষকে আমার বাড়িতে জায়গা দেয়, অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি ওই সময়টাই ঘটার সুযোগ থাকে বেশি, ঘটে থাকে বেশি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো স্থানে যদি একজন পুরুষ এবং একজন বেগানা মহিলা একসাথে হয়, তাদের সঙ্গে তৃতীয় জন হিসাবে শয়তান উপস্থিত হয়। শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, জিনায় লিপ্ত হওয়ার জন্য তাদের সামনে তাদের খাহেসাতগুলিকে শয়তান জাগিয়ে তোলে। সুতরাং নিজেকে হেফাজত করতে হলে, নিজের স্বামীর আমানত রক্ষা করতে হলে আমার বাড়িতে স্বামীর অনুপস্থিতি বা স্বামীর অনুমতি ছাড়া কোনো পুরুষকে জায়গা দেওয়া যাবে না, ঢোকার অনুমতি দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে ইরশাদ করেছেন, লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইযনিহি। কোনো মহিলার জন্য নফল সিয়াম রাখা বৈধ নয় তার বাড়িতে থাকা অবস্থায় স্বামীর অনুমতি ব্যতীত। অর্থাৎ কোনো মহিলা যদি নফল সিয়াম রাখতে চায় আর তার স্বামী যদি বাড়িতে থাকে, তাহলে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে নফল সিয়াম রাখতে হবে। ওয়ালা তা'যান ফি বাইতিহি ইল্লা বিইযনিহি। এবং স্বামীর বাড়িতে কোনো মানুষকে প্রবেশ করার অনুমতি দিতে হলে স্বামীর অনুমতি সাপেক্ষে তাকে প্রবেশ করার অনুমতি দিতে হবে। এরপর যেই অধিকারের বিষয়টা আমরা আলোচনা করব সেটা হলো হিফজু যাওজিহা ফি ইরদিহি ওয়া মালিহি ওয়া আওলাদিহি। স্ত্রী হিসাবে তার দায়িত্ব ও কর্তব্য হলো স্বামীর সম্মান, সম্পদ এবং সন্তানদের হেফাজত করা। স্বামীর যে সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে, সেই সম্মান মর্যাদা
স্ত্রীকে রক্ষা করতে হবে। স্ত্রীর মাধ্যমে যেন স্বামীর সম্মান কখনো নষ্ট না হয়, স্বামীর মর্যাদা নষ্ট না হয়। স্বামীর কোনো দোষ ত্রুটি যদি তার কাছে পরিলক্ষিত হয়, সেটা অন্য কারো নিকট স্ত্রী প্রকাশ করতে পারবে না, এটা স্ত্রীর অধিকারে নেই। স্বামীর যে মাল রয়েছে, সম্পদ রয়েছে, এই সম্পদের হেফাজত স্ত্রীর করতে হবে। অনেক সময় দেখা যায় অনেক স্ত্রীগণ স্বামীর সম্পদ থেকে কিছু সম্পদ, কিছু অর্থ নিজের বাবাকে, নিজের মাকে, নিজের বোনকে দিয়ে তাকে সহায়তা করার জন্য। এটা যদি স্বামীর অনুমতিতে হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু স্বামীকে না জানিয়ে নিজের বাবাকে, নিজের মাকে স্বামীর সম্পদ থেকে কোনো কিছু উপহার দেওয়া, কোনো কিছু দেওয়া, এটা অধিকার নেই, এটা হারামের অন্তর্ভুক্ত হবে, স্বামীর হকের খেয়ানতের অন্তর্ভুক্ত হবে। অনুরূপভাবে স্বামীর যে সন্তান রয়েছে তাদের হেফাজত করার দায়িত্ব একজন স্ত্রীর উপর। আমরা আপনাদেরকে সন্তান প্রতিপালনের আলোচনায় একটি প্রবাদ শুনিয়েছিলাম, আল উম্মু মাদ্রাসাতুন, মা তিনি হলে একটি বিদ্যালয়। ইদা আদাত্তাহা আদাত্তা শাআবাল আরাকি, যদি তুমি মাকে সুষ্ঠুভাবে পরিচালিত করতে পারো, আদর্শ হিসাবে গড়ে তুলতে পারো, তাহলে মা তোমাকে আদর্শ একটি জাতি উপহার দিবে। অর্থাৎ সন্তানদেরকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তোলা, সন্তানদের প্রাথমিক পর্যায়ের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা, এর দায়িত্বটা মার। মা যদি এই সন্তানদের দায়িত্বে অবহেলা করে, বর্তমান যুগে অনেক সময় দেখা যায় মায়েরা মোবাইলে আসক্ত হয়ে নিজেদের সন্তানদেরকে পাশে রেখে হয়তো মোবাইলে গেমস খেলতেছে অথবা ভিডিও দেখতেছে, বিভিন্ন ধরনের হিন্দি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে, গান বাজনায় ব্যস্ত থাকে। সন্তানের যেখানে সময়, সন্তানের পিছনে সময় দেওয়া দরকার ছিল, তাদের লেখাপড়ার, তাদের খাবার দাবারের, তাদের গোসল করা, অর্থাৎ যাবতীয় সন্তানদের দেখাশোনা করা, এটাও স্ত্রীর দায়িত্বের অন্তর্ভুক্ত। সুতরাং আমি যদি নিজেকে আদর্শ একজন স্ত্রী হিসাবে প্রমাণ করতে চাই, তাহলে স্বামীর সম্মানের হেফাজত আমাকে করতে হবে, স্বামীর সম্পদের হেফাজত আমাকে করতে হবে, স্বামীর সন্তানদের হেফাজত আমাদেরকে করতে হবে। স্বামীর সম্পদের হেফাজতের ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হলো আমরা অনেক সময় বিলাসিতায় নিমজ্জিত হয়ে যায়। দেখা যায় আমার যতটুকু পোশাক পরিধানের দরকার, পর্যাপ্ত পরিমাণে পোশাক আমার রয়েছে, তারপরেও বিলাসিতা করার জন্য আমি হয়তো 1টা 2টা 3টা 5টা পর্যন্ত পোশাক অতিরিক্ত হিসাবে নিলাম। আমার বাড়িতে যতটুকু আসবাবপত্র দরকার ততটুকু রয়েছে, তারপরেও অপচয় বা বিলাসিতা করার জন্য আমি কি করলাম, অতিরিক্ত হিসাবে আরও কিছু জিনিস খরচ করলাম। অর্থাৎ প্রয়োজনের বাহিরে অতিরিক্ত খরচ করা, সেটাও স্বামীর সম্পদ নষ্ট করার অন্তর্ভুক্ত। সুতরাং একজন আদর্শ স্ত্রী হিসাবে দায়িত্বশীল হতে হবে, স্বামীর কোনো সম্পদ যেন আমার দ্বারা নষ্ট না হয়। স্ত্রীর অধিকারের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ অধিকার হলো আল ইস্তিমতাউ। স্বামী যদি স্ত্রীকে উপভোগ করার জন্য আহ্বান করে, যেই অবস্থাতেই স্ত্রী থাকুক না কেন, স্বামীর এই আহ্বানে কখনো বিরোধিতা করা যাবে না। অর্থাৎ স্বামী যদি তার স্ত্রীকে তার জৈবিক চাহিদা পূরণের জন্য আহ্বান করে, স্ত্রীর জন্য কোনো অবস্থাতেই শরীয়তের যে সমস্ত বিধান রয়েছে ঋতুবর্তী অবস্থায়, হায়াজ অবস্থায়, সেই শরীয়তের বিধান ব্যতীত কোনো স্ত্রীর জন্য বৈধ নয় স্বামীর জৈবিক চাহিদা পূরণের ক্ষেত্রে বাধা প্রদান করা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাআর রাজুলু ইমরাআতাহু, কোনো পুরুষ যখন তার স্ত্রীকে আহ্বান করে, অতঃপর সেই স্ত্রী যদি তার স্বামীর আহ্বানে সাড়া না দেয়, আর স্বামী যদি তার উপর রাগান্বিত হয়, লানাতহুল মালাইকাতু হাত্তা তুসবিহা, ফেরেশতারা সকাল হওয়া পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত স্ত্রী স্বামীকে সন্তুষ্ট না করবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ওই স্ত্রীর উপর লানত করতে থাকে, বদদোয়া করতে থাকে। সুতরাং স্বামী যদি স্ত্রীকে জৈবিক চাহিদা পূরণের জন্য আহ্বান করে, অবশ্যই স্ত্রীকে তার ডাকে সাড়া দিতে হবে। এরপর একজন আদর্শ স্ত্রী হিসাবে স্বামীর যে অধিকারটা তার উপর রয়েছে, সেটা হলো
আনতাজাইয়ানা লাহু, স্ত্রী স্বামীর জন্য সাজসজ্জা করবে। স্ত্রী তার সৌন্দর্যের সর্বোচ্চটা স্বামীর জন্য ব্যয় করবে। গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা মা বোনদের প্রতি উদারত আহ্বান জানাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে সাজসজ্জা করার যে বিধানটা দিয়েছেন, তার মূল উদ্দেশ্য হলো স্বামীকে খুশি করার জন্য। একজন স্ত্রী তার সুকেসে রাখা যে সমস্ত প্রসাধনী রয়েছে সেটা স্বামীকে খুশি করার জন্য সে ব্যবহার করবে। অর্থাৎ স্বামী যে জিনিসটা পছন্দ করে, স্বামী যেই কাপড়টা পছন্দ করে, সেভাবে স্বামীর সামনে সেভাবে অর্থাৎ নিজেকে স্বামীর জন্য সাজাবে। স্বামী যেভাবে সাজতে পছন্দ করে সেভাবে স্বামীর জন্য একজন স্ত্রী সাজবে, স্বামীর মনোরঞ্জন করার জন্য, স্বামীর মন রক্ষা করার জন্য। আফসোসের বিষয় হলো সিস্টেমটা উল্টে গেছে। আমাদের মা বোনেরা যখন বাড়িতে থাকে, স্বামীর নিকটে যখন থাকে, তখন এই বাড়ির যে সমস্ত পুরাতন পোশাকাদি রয়েছে সেভাবেই সে ঘরের মধ্যে থাকে। স্বামীর সাথে যখন ঘুমাইতে যায়, হয়তো তার শরীর থেকে গামের গন্ধ আসে, তার কাপড়টা ওই ছিঁড়া যে কাপড় রয়েছে, ময়লা যে কাপড় রয়েছে সেটা নিয়ে সে ঘুমাইতে যায় স্বামীর সাথে। অথচ যখন সে বাড়ি থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নেয়, তখন নিজেকে সাজুগুজু করে বাড়িতে যেই উত্তম কাপড়টা রয়েছে সেটা পরে তারপর বাহিরে বের হয়। অথচ বিধান ছিল নিজের সৌন্দর্যের সর্বোচ্চটুকু স্বামীর জন্য ব্যয় করবে। নিজের জীবনের মূল চাহিদা থাকবে তার স্বামীকে সন্তুষ্ট করা, স্বামীকে খুশি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার প্রতি লানত করেছেন যেই মহিলা বাড়ি থেকে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে। সুগন্ধি ব্যবহার করতে হবে বাড়িতে থাকা অবস্থায় স্বামীকে সন্তুষ্ট করার জন্য, স্বামীর মনোরঞ্জন করার জন্য। আপনার যে সুন্দর যে গহনাগুলি রয়েছে সেগুলি মানুষদেরকে দেখানোর জন্য তো আপনার স্বামী আপনাকে কিনে দেয়নি, বা ইসলাম আপনাকে অন্য পর পুরুষদেরকে দেখানোর জন্য সাজগুজু করার অনুমতি দেয়নি। সুতরাং কোনো মহিলা যদি বাড়ি থেকে বের হওয়ার সময় অতিরিক্ত সাজুগুজু করে তাহলে সেটাও স্বামীর অধিকারের লঙ্ঘন হবে। কারণ সাজুগুজু যতটুকু করা দরকার স্বামীর জন্য করতে হবে। বাড়ি থেকে বের হলে পর্দার বিধান মেনটেন করে বাড়ি থেকে বের হতে হবে। সুতরাং মা বোনদেরকে উদারত আহ্বান জানাবো, আপনি হয়তো অভিযোগ করেন যে আমার স্বামী আমাকে সময় দেয় না, আমার প্রতি যত্ন নেয় না। আপনি যদি উত্তমভাবে নিজের দায়িত্ব যথার্থভাবে পালন করেন, আপনি যদি আপনার সর্বোচ্চটুকু স্বামীর জন্য ব্যয় করেন, তাহলে অবশ্যই স্বামী আপনার প্রতি আকৃষ্ট হবে। আজ দেখা যায় অনেক পুরুষ তার স্ত্রীকে বাড়িতে রেখে পর নারীদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করে। এটা পুরুষের যেমন একটি অন্যায়, এই ক্ষেত্রে মহিলাদেরও কিছুটা দায়ী রয়েছে। সেই মহিলা যদি তার স্বামীকে আকর্ষণ করত, যেভাবে স্বামী চায় সেভাবে সেজে গুজে থাকতো, তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। সুতরাং আমি একজন আদর্শ স্ত্রী হিসাবে স্বামীর মন কিভাবে খুশি রাখা যায় সেই চেষ্টাটা আমাকে অবশ্যই করতে হবে। একটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নিসাই খায়রুন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের মধ্য থেকে সর্বোত্তম মহিলা কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নিসাই, সর্বোত্তম মহিলা হলো ওই মহিলা আল্লাতী তুসিররুহু ইযা নাযরা, যেই মহিলার দিকে তার স্বামী তাকাইলে স্বামী আনন্দ হয়, স্বামীর চক্ষু শীতল হয়ে যায়। অর্থাৎ স্বামীর সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন করবে যে স্বামী তার দিকে তাকাইলেই তার মনটা কী হয়ে যায়, তৃপ্ত হয়ে যায়। এই মহিলা হল সর্বোত্তম মহিলা। অতুতিউহু ইযা আমারা, যখন স্বামী কোনো আদেশ করে সেই আদেশ যথার্থভাবে পালন করে। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা, এবং স্বামীর কোনো আদেশের বিরুদ্ধাচরণ করে না, সেই মহিলাই হলো সর্বোত্তম মহিলা। সুতরাং আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে স্বামী যেন তিনটা জিনিসের ক্ষেত্রে আপনার থেকে নিরাপদ থাকে। অর্থাৎ স্বামী যখন আপনার দিকে তাকাবে তখন তার চক্ষু যেন আপনাকে দেখে শীতল হয়ে যায়। স্বামীর নাকে যেন আপনার শরীর থেকে কোনো ধরনের দুর্গন্ধ কখনো না যায়। স্বামীর কানে যেন আপনার কোনো কর্কশ ভাষার শব্দ যেন না পৌঁছায়। তিনটা জিনিস যদি আপনি ঠিক রাখতে পারেন, অর্থাৎ স্বামী আপনার দিকে তাকাইলেই স্বামী তৃপ্ত হয়ে যায়, এভাবে আপনি স্বামীর সামনে
নিজেকে উপস্থাপন করেন, আপনার শরীর থেকে যেন স্বামীর নাকে কখনো দুর্গন্ধ না যায়, আপনি নিজেকে পরিপাটি করে রাখবেন। প্রয়োজনে দুর্গন্ধ দূরীভূত যে সমস্ত পারফিউম রয়েছে সেগুলি ব্যবহার করবেন, এবং স্বামীর সামনে কখনো কর্কশ ভাষায় কথা বলবেন না। স্বামীর মনোরঞ্জন করার চেষ্টা করবেন। স্বামীর আনুগত্য করে যদি নিজের জীবন পরিচালিত করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজায় খুলে রেখেছেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সুতরাং একজন আদর্শ স্ত্রী হিসাবে আমার যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেটা যদি আমি যথার্থভাবে আদায় করতে পারি, পালন করতে পারি, তাহলে দাম্পত্য জীবনের কলহ দূর হয়ে যাবে। বৈবাহিক সম্পর্কের যে টানাপোড়েন দেখা দিয়েছিল সেটা দূরীভূত হয়ে যাবে। একজন স্ত্রী ইচ্ছা করলে একজন অবাধ্য স্বামীকে, আল্লাহ বিমুখ স্বামীকে আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মহিলা যখন সালাত পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত হয়, তখন যদি দেখে যে স্বামী ঘুমিয়ে রয়েছে, সে স্বামীকে ডাক দেবে। যদি সে ডাক দেওয়ার পর পানি না ওঠে, তাহলে হালকা পানি ছিটা দিয়ে স্ত্রীকে সালাতের জন্য ঘুম থেকে জাগ্রত করবে। সুতরাং একজন আদর্শ স্ত্রী হিসাবে নিজেও জান্নাতের উপযোগী আমল করতে হবে, নিজের স্বামীকেও জান্নাতে যাওয়ার উপযোগী আমল করানোর চেষ্টা করতে হবে, এবং স্বামীর যে অধিকারগুলি রয়েছে, স্বামীর যে হকগুলি রয়েছে সেগুলি যথার্থভাবে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকটি স্ত্রীকে আদর্শ স্ত্রী হিসাবে কবুল করে নেন। আমাদের যে দায়িত্ব রয়েছে আমরা যেন সেটা যথার্থভাবে পালন করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়াশ-শুকরু লাহু আলা ইমতিনানিহি ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়ার জীবন পরিচালনা করার যাবতীয় সরঞ্জাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। দুনিয়ার জীবন পরিচালিত করতে আমাদের যেই রিজিকের প্রয়োজন হয় তার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন, যেই অক্সিজেনের প্রয়োজন হয় সেটার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। অর্থাৎ দুনিয়ার জীবন সুখে শান্তিতে পরিচালিত করতে যত নিয়ামতের দরকার হয় সমস্ত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। লক্ষ্য বা উদ্দেশ্য একটাই, আমরা যেন আল্লাহর দ্বীন মেনে নিজের জীবন পরিচালিত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যটা যেন আমরা বাস্তবায়ন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য সূরাতুজ জারিয়াতে উল্লেখ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন এই দুই জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এখন কোন জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আমাদেরকে এসে বলে যান নাই, বরং সেটা ইবাদত কোনটা সেটা জানানোর জন্য রাসূলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন। আমরা যারা ইসলামের বিধান মেনে চলার মতন পর্যাপ্ত ধর্মীয় জ্ঞান অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ, যারা ছোটোবেলায় হয়তো মক্তবে পড়েছি অথবা মাদ্রাসায় লেখাপড়া করেছি অথবা নিজেরা গবেষণা করে সেগুলি শিক্ষা গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। আর যাদের এই সুযোগটা হয়নি, অর্থাৎ ইসলামের বিধান বাস্তবায়ন করতে যতটুকু জ্ঞান দরকার, আমার উপর সালাত পড়া ফরজ, এই সালাত কিভাবে আদায় করতে হবে এই জ্ঞানটা অর্জন করা আমার জন্য ফরজ। সিয়াম রাখা ফরজ, সিয়াম কিভাবে, সিয়ামের বিধিবিধান সম্পর্কে জ্ঞান অর্জন করা এটাও আমার উপর ফরজ। এই ইসলামের বিধান পালনের যে সমস্ত জ্ঞান রয়েছে সেগুলি আমরা যারা এখন পর্যন্ত অর্জন করতে পারিনি তাদের জন্য সর্বোত্তম সুযোগ হলো এই জুমার সালাতের খুতবা। কারণ আমরা সকলেই কর্মব্যস্ত থাকি, এখন যে আবার নতুন করে মাদ্রাসায় বা মক্তবে ভর্তি হয়ে এই জিনিসগুলি শিখব সেই সুযোগ আমাদের হয়ে ওঠে না বা হয়ে ওঠার সম্ভাবনাও নেই। সুতরাং এই দ্বীনের জ্ঞানগুলি যথার্থভাবে শিক্ষা করার এখন একটাই মাধ্যম, সেটা হলো জুমার খুতবায় আমরা আসার চেষ্টা করি, অথবা যাদের সময় হয় অনলাইন থেকে আমরা শেখার চেষ্টা করতে পারি। তো জুমার খুতবাটাকে আমরা
দিন শিখার একটা মাধ্যম হিসাবে গ্রহণ করতে পারি। এজন্য আপনাদের প্রতি উদারত আহ্বান রাখব, আপনারা এই জুমার খুতবার যেটা সময় রয়েছে সেই নির্ধারিত সময়ে যদি আমরা উপস্থিত হতে পারি, তাহলে প্রত্যেক জুমায় যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয় পরিপূর্ণ বিষয়টা আমরা বুঝতে পারবো এবং সেই অনুযায়ী নিজের জীবন পরিচালিত করতে পারবো। এজন্য জুমার সালাতে যেহেতু আমি আসতেছি, সময় যেহেতু আমি বের করেছি, আরেকটু আগে থেকে প্রস্তুতি নিয়ে খুতবা শুরু হওয়ার আগে আসার আমরা চেষ্টা করি, যাতে করে খুতবার বিষয়টা আমরা পরিপূর্ণভাবে শুনে সেই অনুযায়ী নিজের জীবন পরিচালিত করতে পারি। অনেক সময় দেখা যায় জুমার সালাত পড়ার জন্য আসতে হয়, সেই জন্য আসি, খুতবায় যে বিষয়টা আলোচনা করা হচ্ছে হয়তো গুরুত্ব সহকারে শুনি না, অথবা শেষ পর্যায়ে আসি, যার কারণে খুতবার মূল অংশটুকু আমরা শুনতে পাই না। এজন্য উদারত আহ্বান জানাবো, আপনারা সকলেই জুমার দিন একটু প্রস্তুতি নিয়ে খুতবা শুরু হওয়ার আগেই মসজিদে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আপনাদের জন্য বিশেষ একটি ঘোষণা, আলহামদুলিল্লাহ বাইতুর রহমান জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের তত্ত্বাবধানে পবিত্র কুরআনুল কারিমের তাফসিরের দার্স শুরু হয়েছে গতকালকে থেকে। প্রত্যেক ইংরেজি মাসের প্রথম সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহ, প্রতি ইংরেজি মাসের প্রথম এবং তৃতীয় সপ্তাহের যে বৃহস্পতিবার থাকবে, বৃহস্পতিবার মাগরিবের পর বাইতুর রহমান জামে মসজিদে কুরআনুল কারিমের তাফসিরের দার্স অনুষ্ঠিত হবে। সকলের প্রতি উদারত আহ্বান জানাবো, এই কোরআনের দার্সে যেহেতু মাগরিবের পর আপনাদের ব্যস্ততা কমে যায়, যাদের পক্ষে সম্ভব নিয়মিত অংশগ্রহণ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ কোরআনের যে মজা, কোরআনের জ্ঞানের যে একটা মাহাত্ম্য, সেটা আপনাদের অনুভব হবে এবং কোরআন সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। তাহলে তারিখটা মনে রাখবেন, প্রত্যেক ইংরেজি মাসের প্রত্যেক প্রথম সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহ শুক্রবারের পূর্বে রাত্রে, বৃহস্পতিবার দিন মাগরিবের পর বাইতুর রহমান জামে মসজিদে তাফসিরুল কোরআন অর্থাৎ কোরআনে তাফসিরের দার্স অনুষ্ঠিত হবে। আমরা সকলেই সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আজকে জুমার সালাতের পর প্রশ্নোত্তরের ব্যবস্থা থাকবে। আপনাদের ইসলামের যে কোনো বিধান সম্পর্কে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবেন, আপনারা সকলেই বসবেন। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিআমরিন ওয়াকাদ বাদাআ বিনাফসিহি হাইথু ক্বাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا